প্রথম যে স্টিচটা আছে সেখানে আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখান থেকেই আমাদের রাউন্ড 5 এর কাজ শুরু হবে। 5 নম্বর রাউন্ডের জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা চেইন 1 করার পরে যেখানে আপনি স্লিপ স্টিচ করেছেন সেখানেই একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে সেম প্লেসে। এটাকে মার্ক করে রাখছি, এটাকে আমি মার্ক করে রাখছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী মার্ক করছি, কিন্তু প্যাটার্নে অন্য দুটো স্টিচকে মার্ক করতে বলা আছে। সেটা হচ্ছে এই স্টিচটা যেখানে আমরা প্রথম যেটা আমাদের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ছিল, এবং সেটা বাদ দিয়ে 3 নাম্বার স্টিচে যেটা এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এই দুটো স্টিচকে মার্ক রাখতে বলেছে। সো আমরা এই দুটো স্টিচকে মার্ক করে ফেললাম। যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে করতে হবে, এবং খুব ভালো হবে যদি আপনি প্রত্যেকটা স্টিচকে এখন কাউন্ট করে ফেলেন, তাহলে আপনার জানা থাকবে যে 16টা যে আমরা স্পেস ঘর তৈরি করেছিলাম সেখানে আবার 3টা করে প্রত্যেকটা স্পেসে 3টা করে আর যে সিঙ্গেল ক্রোশে করলাম, তাহলে এখন টোটাল সিঙ্গেল ক্রোশের সংখ্যা কত, এগুলো জানা থাকা এবং লেখা থাকা, মনে রাখা খুব জরুরি দরকার। সো আমি এটা শেষ করছি এই রাউন্ডটা, রাউন্ড নাম্বার 5 শেষ করে 6 নাম্বার রাউন্ডে আমাদের এখানে কাজ আছে। সেটা কীভাবে হচ্ছে আমি দেখাচ্ছি। 5 নাম্বারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই যেখানে আমি মার্কার দিয়ে মার্ক করে রেখেছিলাম সেই জায়গায় আমরা একটা স্লিপ স্টিচ করে এটাকে জোড়া দিয়ে দিলাম। যেখানে স্লিপ স্টিচ করলাম সেখানেই আমরা এখন প্রথম ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশেটা দিব। 1 2 3 ফার্স্ট স্টিচটাকে মার্ক করে রাখছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বলেছে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে স্প্লিট। তো স্প্লিট মানে হচ্ছে যে দুভাগে ভাগ করে দিয়েছে যে ফ্রন্ট পোস্টটা, এই ফ্রন্ট পোস্টে যে ট্রিপল ক্রোশেটা হচ্ছে সেই ট্রিপল ক্রোশেটা এটা এবং এই স্টিচ, এই দুটো স্টিচ মিলে একসঙ্গে হবে। সো ফার্স্ট হচ্ছে আমরা এই অংশটাতে যাব যেখানে আমরা মার্ক করেছি প্রথম স্টিচটা, এখানে যাব। এখানে যে একবার ড্রপ করে দিলাম, দুইবার ড্রপ করে দিলাম, হাতে রাখলাম লাস্ট স্টিচ, আবারও সুতায় 2টা প্যাচ দিয়ে এই মাঝখানেটাকে বাদ দিয়ে 3 নাম্বারটায় চলে যাচ্ছি, যে আবারও এই 1 2 এখন লুপ আছে, হুকে স্টিচ আছে 3টা, লুপ আছে, এই 3টা লুপকে একসঙ্গে ড্রপ করে দিব। তাহলে হয়ে গেল এরকম একটা স্প্লিট, এটাকে বলেছে স্প্লিট। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানে আমরা যে 3টা স্টিচ 3টা ডাবল ক্রোশে 3টা সিঙ্গেল ক্রোশে করেছি, এখান থেকে কালার ডিপের কারণে হয়তো বুঝতে পারছেন না, বাট এখানে আমরা পরপর 3টা স্টিচে ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশে করেছি। ঠিক তার পরের স্টিচটাই, মানে এখানকার স্প্লিটের কারণে আপনি পেছনের থেকে একটা করে স্টিচকে স্কিপ করবেন সেটা না, ঠিক তার পরের স্টিচটাতেই আমরা করব পরপর 3টা স্টিচে। তার মানে হচ্ছে কোন স্টিচটাতে আছেন আপনি দেখে নেবেন, পরপর 3টা স্টিচে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। সো 1 2 3 এই। এখন নেক্সট কি করছি, আর একটা স্প্লিট, বাট এই স্প্লিটটা কোথায় হবে, এই স্প্লিটটা হবে স্কিপড স্টিচে, যেই স্টিচটাকে এই দুটোর মাঝখানে আমরা স্কিপ করেছি। এখানে প্রথম যাচ্ছি, এখানে যে হাফ নিচ্ছি, 2 ড্রপ 2 ড্রপ, আবার 2বার সুতায় প্যাচ দিয়ে এই যে স্টিচটা মার্ক করা ছিল তার পাশের স্টিচটাতে চলে যাচ্ছি 4 নাম্বার স্টিচে। 4 নাম্বার স্টিচে চলে গেলাম, 4 নাম্বারে যে আবার একসঙ্গে সবগুলোকে ড্রপ করে দিলাম। জিনিসটা দেখতে এরকম লাগবে। এখানে একটা স্প্লিট আছে,
এখানে আবার আরেকটা হলো, একটার ভেতর দিয়ে আরেকটা, একটার ভেতর দিয়ে আরেকটা, এটা দেখতে খুব অদ্ভুত লাগে, একদম পুরো বোনানো একদম নেটের মতো হয়ে যায়, এটা দেখতে খুবই অদ্ভুত লাগে। তো আমি এই রাউন্ডটা খুব চোখে দেখে করার আছে। পেছনে যে 3টা করে সিঙ্গেল ক্রোশে দিচ্ছি আমরা এই স্প্লিটের পেছনে, সেখানে একটু দেখার আছে, সে মন দিয়ে দেখার আছে, সে কারণে এটা খুবই কেয়ারফুলি দেখে তারপরে কমপ্লিট করতে হবে। তো আমি 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করছি, করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কেমন করে এটাকে শেষ করছি এবং নেক্সট রাউন্ড নাম্বার 7 কেমন করে করছি। আমি একদম লাস্টের 3টা স্টিচ বাকি আছে এমন জায়গায় এসেছি এবং এখানে আসলে এখন আর কোনো আনইউজড ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে নেই, প্রত্যেকটা স্টিচের মধ্যেই আছে, কিন্তু আমাদেরকে কাজ কিন্তু শেষ হয়নি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে 3টা সিঙ্গেল ক্রোশে করলাম, করার পরে সুতায় 2বার প্যাচ দিলাম, সুতায় 2বার প্যাচ দেওয়ার পরে এখানে যেই এই হুকটা, এই স্টিচটা বাদ, এটা সেকেন্ড স্টিচ। প্রথমে এই স্টিচটাতে আমি যাচ্ছি, একটা স্টিচ মাঝে রেখে যেহেতু করছি, আপনারা এতক্ষণ ধরে যেহেতু করছেন আমি শিওর যে বোঝা যাচ্ছে যে আমি কি বলছি। আবার সুতায় 2বার প্যাচ দিয়ে এবার এই স্টিচটাতে যেতে হবে, যেটা আমাদের প্রথম স্টিচ ছিল, সেই প্রথম স্টিচটাতে গেলাম, যে বাকি অর্ধেক ট্রিপল ক্রোশে করলাম। এই এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পেছন থেকে যে 3টা স্টিচ আমাদের দেখা যাচ্ছে, এই 3টা স্টিচের প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশে করব আগের মতো, কিন্তু কাজ এখনো শেষ হয়নি আমাদের। 3টা স্টিচ, এই 3টা স্টিচে 3টা সিঙ্গেল ক্রোশে, এই 3টা সিঙ্গেল ক্রোশে করলাম, করার পরে সুতায় 2বার প্যাচ দিব, প্যাচ দিয়ে এবার আমরা এই স্টিচটাতে যাব, এই যেটাতে ছিলাম এটার থেকে বাদ দিয়ে এখানে যাচ্ছি, সেকেন্ড স্টিচ, এই স্টিচে গেলাম, একটা বাদ দিয়ে এই স্টিচটাকে বাদ দিয়ে যেই স্টিচটাতে আমাদের যেতে হবে সেটা হচ্ছে এটা, এই যে 1 2 3, তো 3 নাম্বার স্টিচ। এখন এই যে 3 নাম্বার স্টিচে আমরা যাব, কিন্তু এখানে 3 নাম্বার স্টিচে অলরেডি একটা স্টিচ দেয়া আছে এবং আমাদেরকে এখন যেটা করতে হবে এটা ভেতর থেকে আনতে হবে। সো ভেতর থেকে আনার জন্য আমরা সুতায় 2বার প্যাচ দিয়ে এখান থেকে এই যে এই স্টিচটা প্রথম যেটা আমাদের ছিল এবং সেকেন্ড যেটা আমাদের আছে, এই দুটো স্টিচকে পার করে আমাদেরকে এইটাতে আনতে হবে, এখানে এই স্টিচে যেতে হবে। এটা কিন্তু যাচ্ছি প্রথম যে স্টিচটা আমি করেছি এটাকে পার করে এখান থেকে এটাকে এভাবে বের করে নিয়ে আসব। একটু ট্রিকি, বাট পারবেন আপনি, নো প্রবলেম। এই যে আমি এইটাকে ক্রস করে এই পাশে আনলাম, এনে আমি এখান থেকে বের করব। প্রথমে এই যে একটা হাফ তুললাম, এখন 3টা স্টিচ আছে, 3টা স্টিচকে একসঙ্গে বের করে দিলাম, জায়গায় দিয়ে দিই আবার সবাইকে, ব্যাস। এবং এই যে স্টিচটা আছে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা, সেই সিঙ্গেল ক্রোশেতে একটা স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে দিলাম। এই হচ্ছে আমাদের 6 নাম্বার রাউন্ড শেষ হবার পরে জিনিসটার চেহারা এমন হবে দেখতে।